এই মুহূর্তে নয়াদিল্লির দিকে আবারও নজর রাখবো। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দিল্লির ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তার মরদেহ এই মুহূর্তে রওনা হলো কংগ্রেসের সদর দপ্তরের দিকে। নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরি হলো, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ কিছুক্ষণ শায়িত থাকার কথা রয়েছে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানেই কংগ্রেসের নেতৃত্বরা তারা শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভারতীয় সেনার তত্ত্বাবধানে ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ রওনা হলো কংগ্রেসের সদর দপ্তরের দিকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। বেলা 11:45 নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। তার আগে 1 ঘন্টা কংগ্রেস সদর দপ্তরে তার দেহ শায়িত থাকার কথা। যদিও নির্ধারিত সময় থেকে কিছুটা দেরি হয়েছে, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের সদর দপ্তরের দিকেই যাচ্ছে সেই তার দেহ নিয়ে যে সেনার শকট যেটা যাচ্ছে সেটা এই মুহূর্তে রাস্তায় রয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রী রয়েছেন। মৈত্রী থেকে একটু আপডেট নিয়ে নেব, এই শেষ যাত্রা বর্তমানে কোথায় অবস্থান করছে আর কতক্ষণের মধ্যে কংগ্রেস সদর দপ্তরে পৌঁছবে, একটু আপডেট নেব মৈত্রী থেকে। মৈত্রী, সকল শবযাত্রা ইতিমধ্যেই মতিলাল নেহেরু মার্গ থেকে রওনা হয়েছে এবং ধীরে ধীরে এআইসিসি সদর দপ্তর অর্থাৎ 24 নম্বর আকবর রোডের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত হয়ে গিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত হয়ে গিয়েছেন কংগ্রেস সদর দপ্তরে, এবং যেটা মনে করা হচ্ছে তারা প্রত্যেকেই এই মুহূর্তে অপেক্ষা করছেন বাইরে সব যাত্রা এসে পৌঁছানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু কংগ্রেস সদর দপ্তরে এসে পৌঁছে যাবে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষ যাত্রার শববাহী শপথ। বেশ, ধন্যবাদ মৈত্রী। আমরা সেই দিকে নজর রেখেছি। ইতিমধ্যেই সবাইকে জানিয়ে রাখবো, দিল্লির ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ এই মুহূর্তে বেরিয়ে পড়েছে। তার শেষ যাত্রায় প্রথম তার দেহ আজকে বেরিয়ে থাকবে প্রথমে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে সকাল 9:30 পর্যন্ত শায়িত থাকার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সেখানেই তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের নেতৃত্বরা। সেখান থেকেই তারপরে সেই দেহ চলে যাবে নিগমবোধ ঘাটে, যেখানে বেলা 11:45 শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকে শেষ যাত্রা সম্পন্ন হবে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফে সেই গাড়ি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেসের সদর দপ্তরের দিকে। দিল্লির রাজপথে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। তার শেষ যাত্রার একেবারে সাক্ষী হতে সাধারণ মানুষ তারাও বাইরে রাস্তায় রয়েছেন। বেলা 11:45 নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর।